সেন্ট মার্টিনের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা সেন্ট মার্টিনের প্রথম পর্বটি দেখেননি তারা চাইলে উপরের আই বাটনে ক্লিক করে অথবা ভিডিও ডেসক্রিপশনে দেয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। চলেন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সেন্ট মার্টিনে আজকে হচ্ছে দ্বিতীয় দিন। সকাল এখন প্রায় 10টার উপরে বাজে বা 10টার মতো। আজকে আমাদের প্ল্যান ছিল ছেড়া দ্বীপে যাব, কিন্তু ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গিয়েছে আমাদের। এর জন্য আর কি ওই ছেড়া দ্বীপের প্ল্যানটা কালকে ফেলাইছি আমরা। তো কালকে আমরা সেন্ট মার্টিন থেকে চলে যাওয়ার আগে ছেড়া দ্বীপটা ঘুরে দেখবো। তো এখন আমরা যাচ্ছি এই পশ্চিম বিচের পাশ দিয়েই নারকেল বাগানগুলো একটু ঘুরে দেখার জন্য। তো চলেন এখন আমরা সবাই একসাথে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। চলেন ওই জায়গায় যাই। আমরা 80 টাকা দিয়ে একটা অটো ভাড়া করে নিলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম, এটা হচ্ছে দক্ষিণ বিচ। দক্ষিণ বিচে আপনারা এরকম প্রবাল পাথর অনেক দেখতে পারবেন। দক্ষিণ বিচে আপনারা যারা গোসল করবেন, এসে গা ভিজাবেন, তো তারা একটু সাবধানে গোসল করবেন, কারণ এখানে কিন্তু প্রচুর প্রবাল পাথর। দেখেন ওই যে দেখেন ওই সাইডে প্রচুর প্রবাল পাথর। মাছ ধরার যে নৌকাগুলো আছে দেখতে পাচ্ছেন সেই জায়গায় রয়েছে, আর এই জায়গায় অনেক মানুষজন এনজয় করতেছে দেখতে পাচ্ছেন। ওইদিকে হচ্ছে পশ্চিম বিচ, আমরা দক্ষিণ দিয়ে হেঁটে হেঁটে পশ্চিম বিচের দিকে যাচ্ছি। চলেন যাওয়া যাক। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সবগুলা কিন্তু একদম নারকেল বাগান, সব নারকেল গাছ। আসলে সেন্ট মার্টিনের অপর নামই হচ্ছে নারকেল জঞ্জিরা। তো সেন্ট মার্টিনে নারকেল গাছ থাকবে না তো আর কি থাকবে, বুঝতেই পারতেছেন। পুরো সেন্ট মার্টিনে অসংখ্য এরকম নারকেল গাছ রয়েছে। আপনারা যে জায়গায় যাবেন ওই জায়গায় নারকেল গাছ দেখতে পারবেন। এখন আমরা বিচ পাড়ে চলে আসলাম, এখন গোসল করবো। দেখতেই পাচ্ছেন আমরা সবাই কিন্তু এই জায়গায় আছি। আজকে অনেক মজা হবে। আজকে আশিককে ঘরে নাকানি চুবানি খাওয়াবো, দেখতে থাকেন আপনারা। গোসল করে আসলাম, তো এখন আমরা মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য। দেখতে পাচ্ছেন আমরা সবাই তৈরি হয়েছি। আজকে হচ্ছে শুক্রবার, তাই জুম্মার নামাজটা পড়বো, তারপর আপনাদের সাথে কথা হবে। তো বন্ধুরা এখন আমরা নামাজ পড়ে খাওয়ার জন্য সামনে বাজারে যাচ্ছি। চলেন। এটা হ্যাঁ, এটা 180 টাকা। বাচ্চার একবার প্যাকেজ করতে
এখন বিচ পারে চলে আসলাম। এখন এই জায়গায় প্রচুর ঢেউ হচ্ছে। খাওয়া দাওয়ার পর আর কি আমরা রেস্ট নিয়েছি। তো রেস্ট নেওয়ার পরে রুম থেকে বেরিয়ে আসলাম এই জায়গায়। দেখতে থাকেন। বন্ধুরা দেখেন, এই জায়গায় একটা মৃত কচ্ছপ ভেসে ভেসে এই জায়গায় আসলো। তো এই চাচা ওইটাকে আর কি দূরে সরিয়ে দিচ্ছে যাতে এটা বিচে না চলে আসে। এর থেকে অনেক দুর্গন্ধ ছড়াচ্ছে। এখন আমরা যাচ্ছি রাতের জেটি ঘাটের সৌন্দর্য উপভোগ করার জন্য। চলেন আপনাদেরকেও রাতের জেটি ঘাটের সৌন্দর্য দেখাই। রাতে আপনারা জেটি ঘাটে এইরকম একটা আজব শিপ দেখতে পারবেন। এটি মূলত শিপ না, এটি একটি ফেরি যা চট্টগ্রাম থেকে ছেড়ে আসা বে ওয়ান শিপের যাত্রী ট্রান্সফারের কাজে নিয়োজিত। জেটি ঘাটে আমরা স্থানীয় বেশ কয়েকজন জেলে ভাইদেরকে দেখলাম, তারা জাল দিয়ে মাছ ধরতেছে। এখানে আমাদের মতোই অনেক লোকজন তারা এই মাছ ধরার দৃশ্য উপভোগ করতেছে। এই মাছটা দেখি তো যেটা ধরলা। হ্যাঁ ওগুলা কি বিক্রি করবেন ভাইয়া? হ্যাঁ বিক্রি করবেন। কেজি কত? 700। আজকে সেন্ট মার্টিনে আমাদের শেষ দিন। বিকালে সেন্ট মার্টিন থেকে আমরা ব্যাক করব, তাই সকালের নাস্তা সেরে বেরিয়ে পড়লাম সেন্ট মার্টিনের সবচেয়ে সুন্দরতম স্থান চেরা দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে। জেটি ঘাট থেকে চেরা দ্বীপ পর্যন্ত স্পিডবোট চলাচল বর্তমানে নিষেধ, তাই অটো নিয়ে রাস্তা ধরে চেরা দ্বীপে যাচ্ছি। চলেন উপভোগ করি সেন্ট মার্টিনের শেষ দিনটি। চেরা দ্বীপ যেতে হলে আপনাদেরকে এই দিক দিয়ে আরেকটু পথ হেঁটে যেতে হবে সামনে। চলেন সামনে যাইতে থাকি। তো বন্ধুরা ওই যে ওইদিকে একটা গাছের দেখতে পাচ্ছেন, তো ওইটাই হচ্ছে চেরা দ্বীপ। তো এখন আমরা এই দিক দিয়ে হেঁটে হেঁটে তো ওই জায়গায় যাব এখন। তো বন্ধুরা আমরা এই প্রবাল পাথরের উপর দিয়ে ওইদিকে যাচ্ছি। প্রায় 20 থেকে আধা ঘন্টা পথ পায়ে হেঁটে আপনাদেরকে আসতে হবে। এই জায়গায় কিন্তু রোদের তাপমাত্রা দেখতে অনেক বেশি লাগে। এই জায়গায় আসলে আপনারা অবশ্যই স্যালাইন, পানি, শুকনো খাবার আপনাদের সাথে আনবেন। আর আপনারা চাইলে এই জায়গায় গামছা, ক্যাপ, হ্যাট ইউজ করতে পারেন রোদের তাপ থেকে বাঁচার জন্য। বন্ধুরা এখন আমরা চেরা দ্বীপে আছি। তো চেরা দ্বীপে এসে আমাদের অবস্থা সেরাই হয়ে গেছে।
কারণ এই জায়গায় প্রচন্ড রোদ, এই রোদের কারণে যারা এই জায়গায় লোকজন আসতেছে ঘোরার জন্য, তো তারা মানে বলতেছে এখানকার পরিবেশটা এখন আর আগের মতো নেই। আর তাছাড়াও এই প্রশাসন কিন্তু এই জায়গায় পর্যটকদের আসা নিষেধ করেছে। যাই হোক, তো তারপরে পর্যটক এই জায়গায় আসতেছে, মানে নৌকা নিয়ে আসা যায়, আবার হোন্ডা ভাড়া করে অথবা অটোতে করে আসতে পারবেন। খুব প্রচন্ড রোদ, আর মানে জায়গাটা এখন থাকার উপযুক্ত নয়। এই জায়গায় আসলে আপনারা বিকাল বেলায় অথবা সকাল বেলায় আসবেন, ঠিক আছে? আর বন্ধুরা, এখন আমরা চলে যাচ্ছি, কারণ আর কিছুক্ষণের মধ্যে 11টার সময় জোয়ার শুরু হয়, জোয়ার এসে পড়বে। তো জোয়ারের টাইমে কিন্তু এই দিক দিয়ে আপনারা হেঁটে যেতে পারবেন না, তো এর জন্য আমাদেরকে আগে আগে চলে যেতে হবে। এখন আমরা চলে যাচ্ছি, তো আপনাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। ভাই ডাব আছে না? ডাব কত করে? 150 টাকা করে। সর্বনিম্ন কত আছে? কয় টাকার মধ্যে আছে? 120 টাকা, 150 টাকা, 140 টাকা, 130 টাকা এরকম করে বিক্রি করা হয়। আরে বস এখানে ডাব মেলে না তো, ডাব নাই স্যার, মানে ডাব নাই। 2 মাস হইছে আমরা ডাব কুলা কুজিয়ারে আনতে হই।